আওয়ামী লীগ তাদের ডিজিটালের ভাষা হলো যে আমরা স্থান পরিবর্তন করেছি, পালাই নাই। তো পালানোর অর্থটা কি এটা তো আমরা বুঝতে পারতেছি না। অন্যদিকে দেখেন আমাদের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী, উনি হঠাৎ চলে গেলেন সবাইকে রেখে। উনি সবাইকে রেখে চলে গেলেন। উনার অত্যন্ত আপন লোক একজন ছিল বাংলাদেশে, ওইগুলো আপনারা অনেকে জানেন না। ওকে রেখে উনি চলে গেছেন। তো প্রশ্ন হচ্ছে, আজকে দেখেন 17টি বছর, পুরো 17টি বছর আমাদের অনেক নেতাকর্মী মারা গেছে, কিন্তু এই 17 বছর তো আমরা টিকে ছিলাম, তাই না? কিন্তু আওয়ামী লীগ, আপনারা সবাই, আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা বলতেন যে আওয়ামী লীগ একটা সংগঠন, আওয়ামী লীগকে কোনো দিন কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু মাত্র 5 দিনে আওয়ামী লীগ পালাইছে। শেখ হাসিনা বলছেন যে উনি দেশের পাশেই আছেন, অন্য দেশে চট করে দেশে ঢুকে পড়বেন, সে বিষয়ে আপনাদের বক্তব্যটা? আমার এখানে কোনো বক্তব্য নেই। উনি চট করে পালাইতেও পারেন, চট করে ঢুকতেও পারেন, এটা হচ্ছে উনার বক্তব্য, তাই না? উনি যেখানে আছেন, যারা রাখছে, দেখেন আমাদের ধর্ম থেকে নিয়ে, আমাদের ধর্মে আসসালামু আলাইকুম আমরা বলতে পারি না, তাই না? আসসালামু আলাইকুম বলাটা নিষেধ। তারপরে এই যে ইবলিস আজরাইল দুইজন তো অবসরে চলে গেছিল, তাই না? টাঙ্গুয়ার হাওরে গেছিল, ওদের কোনো কাজ ছিল না। ওনারাও কিন্তু এখন রেগুলার হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আজকে দেখেন টাকাকে আমরা বলি লক্ষ্মী বলি না, এই টাকাকেও তারা বস্তার ভিতরে বন্দি করে রাখছে। কাকে রাখে নাই, টাকাকেও তারা বস্তার ভিতরে রেখে দিতে। আজকে বস্তার ভিতরে রাখতে রাখতে তারাও বস্তার ভিতরে চলে গেছে। তো আজকে বাংলাদেশের এখন যে অবস্থা হয়েছে রে ভাই, এখন আমি সিলেটি ভাষায় কই, বাংলাদেশের দিন বুথ ফেরত এখন বিএনপি, তাই না? তাহলে আজকে মাত্র এই দিন বুথ ফেরত মানুষও আমরা সব থাকবো, কেউ বাদ নাই। আমরা যদি এখন যে অবস্থায় আছি, আমরা যদি নেতা কর্মী হল যদি আমরা ধৈর্যের পরিচয় না দেই, আমরা যদি আবার আওয়ামী লীগ হয়ে যাই, তাহলে আমরা অস্তিত্ব থাকতো নাই। যার লাগি আজকের এই আপনাদের মাধ্যমে সবার নিকট অনুরোধ যে আপনারা অন্ততপক্ষে সাধারণ মানুষের জানমাল এগুলা আমরাই নিরাপত্তা দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Sabuk te bolo babar. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পালাইছে, তো
একটা গান ছিল, যাওয়ার বেলায় কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলেছে, কিছু কি বলার ছিল না। এই উনার যে বন্ধু একজন আছে না বাংলাদেশে, এই লোকটাই গান গাইতেছে যে অন্ততপক্ষে যাওয়ার সময় তো আমাকে বলে যাওয়া উচিত ছিল, ওকেই রেখে চলে গিয়েছেন। অন্যদিকে দেখেন কত স্বার্থপররা এক একজন এক এক দিকে পালাচ্ছে, কেউ কাউকে বুককেপ করতেছে না। আমাদের কিন্তু দলের এই অবস্থা না। আজকে 18 বছর 19 বছর, কারো হাত গেছে, কারো পা গেছে, কেউ মারা গেছে, কিন্তু আমরা তো ঠিকই আছি, তাই না? তাদের এই অত্যাচারের কারণে কুরআন শরীফে আছে, তুইযু মান তাশা ও তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যার ইচ্ছা তার ইজ্জত নিতেও পারো। তারা তো কিচ্ছুতেই বিশ্বাস করে না। এরা কিটা? এরা না হিন্দু না মুসলমান। আজকে পর্যন্ত এটা মানে এটা বুঝাই গেছে না। আজকে দেখুন যে ভারত বইয়া এই যে বক্তব্যটাই তাই দিছন, এটা কিটা কোনো সুস্থ মাতার মানুষে দিতে পারে? ভারত সরকারে হইতেছে যে তাইন দিল্লিত আসন, আর তাইন কইরা ডাউকিত আসন, খান্দাত আসন, যে কোনো সময় আইবা। আমরা অধীর আগ্রহে আকুল থেকে বেকুল হইয়া মানে সারা রাত উনার জন্য জেগে থাকবো। উনি আসলে লাল গালিচা দিয়ে আমরা নিয়ে আসবো, তাই না? ধন্যবাদ। আরো একটি মিছিল এই আসছে। আমরা আরো একটি মিছিল, বড় মিছিল, সেটা আছে আত্মখানাতে। আমরা বলছি এদেরকে এদিকে না আসার জন্য, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা করে আমরা মিছিলটা ঠিক 2:30টার সময় এখান থেকে শুরু করবো। আমরা মিছিলটা নিয়ে আত্মখানা হয়ে দুর্গা আলিয়া মাদ্রাসা মাঠে। আচ্ছা, এখানে মিছিলের অন্তভাগে আমরা